প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। এই মুহূর্তে সদরঘাট লঞ্চ টার্মিনালে আছেন সহকর্মী আবু সাইদ নিশান, যাচ্ছে তার কাছে। নিশান, ভোর থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে মানুষের উপচে পড়া যে ভিড় লক্ষ্য করা গিয়েছিল তা কিন্তু এখন অনেকাংশে কমে এসেছে এবং কিছুক্ষণ আগে বরিশালের ঝালকাঠি থেকে কিন্তু সুন্দরবন 12 নামে একটি লঞ্চ কিন্তু এই সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে ভিড়েছে এবং তার কিছুক্ষণ আগেও কিন্তু বরিশাল থেকে ঢাকাগামী 3টি লঞ্চ কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে ভিড়েছে। এখন পর্যন্ত আমরা বিআইডব্লিউটির তথ্য থেকে যেটা জানতে পেরেছি যে টোটাল 57টি লঞ্চ এই ভোর থেকে এখন পর্যন্ত সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে ভিড়েছে এবং 5টি লঞ্চ সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে অন্যান্য গন্তব্যে গিয়েছে এবং আমরা এই যে 57টি লঞ্চ সদরঘাট লঞ্চ টার্মিনালে ভোর থেকে ভিড়েছে, এর ফলে যে অসংখ্য যাত্রী চাপ সেটি কিন্তু আমরা সড়কে দেখেছিলাম যে দীর্ঘ একটা যানজট সৃষ্টি হয়েছে এবং তাঁতিবাজার থেকে সদরঘাট লঞ্চ টার্মিনাল এলাকার পুরো এলাকাটাই কিন্তু অসংখ্য যাত্রী কারণে যানজটের সৃষ্টি হয়েছিল এবং সেই যানজটে কিন্তু যাত্রীরা বিভিন্ন ব্যাগ বোঝাই করে তারা কিন্তু কাঁধে করে হাতে ঝুলিয়ে কিন্তু তারা যার যার গন্তব্যে হেঁটে হেঁটে যাচ্ছিলেন এবং তারা কিন্তু এই যে নির্বিঘ্নে লঞ্চ যাত্রাটা করে এসে যখন সড়কে নেমেছেন তখন কিন্তু তারা এই ভোগান্তিদের মধ্যে পড়ে তারা কিন্তু বিরূপ প্রতিক্রিয়া আমাদেরকে জানিয়েছিলেন এবং এই সদরঘাট লঞ্চ টার্মিনালে কিন্তু আমরা দেখেছিলাম যে কোস্টগার্ড সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু সার্বক্ষণিক নিরাপত্তায় এখানে কিন্তু টহল কার্যক্রম এবং তদারকি করছেন এবং যাত্রীরা বলছেন যে এই যে দীর্ঘ 10 দিনের ছুটি, এই ছুটিটি তাদের ঈদ আনন্দকে আরও অনেক বহুগুণ বাড়িয়ে দিয়েছে এবং তারা কিন্তু অনেক নির্বিঘ্নেই এই সদরঘাট লঞ্চ টার্মিনালে এবং নৌপথে যাত্রা করতে পেরে তারা খুবই উচ্ছ্বাস প্রকাশ করেছেন এবং এই সদরঘাট লঞ্চ টার্মিনালে কিন্তু আমরা ভোরবেলা যে উপচে পড়া ভিড় দেখেছিলাম এবং আগামীকালকে কিন্তু এই দীর্ঘ 10 দিন ছুটি শেষে কর্মব্যস্ত জীবন শুরু হবে এবং এই কর্মব্যস্ত জীবনে নগরবাসীরা যাতে এই তাদের ঈদ উদযাপন শেষে করতে পারে সেটি কিন্তু এখানে আমরা দেখতে পেয়েছিলাম। তো এই সদরঘাট লঞ্চ টার্মিনালের যে উপচে পড়া ভিড় আমরা দেখেছিলাম সেটি এখন অনেকাংশে কমে আসলেও এবং সড়কে কিন্তু দেখা গেছে দীর্ঘ একটা যানজটের সৃষ্টি হয়েছে। এই ছিল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে সহকর্মী আবু সাইদ নিশান জানাচ্ছিলেন সেখানকার সবশেষ খবর।